হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সো আমি বাবর হোসেন, একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আমি গত 3-4 বছর ধরে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, মার্কেট প্লেসে এবং আউট অফ মার্কেট প্লেসে। সো আমি আজকে আপনাদের সামনে ছোট্ট করে একটা টিউটোরিয়াল শেয়ার করব। জাস্ট এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা জাস্ট কয়েক মিনিটের মাধ্যমে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। হ্যাঁ, সো আমি বেশি কিছু বলতেছি না, চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। ফার্স্ট অফ অল, আমরা সবাই জানি আমরা যখন কোন একটা ওয়েবসাইট কিংবা ল্যান্ডিং পেজ তৈরি করতে যাব, তখন আমাদের অবশ্যই অবশ্যই কি দরকার হবে? আমাদের ডোমেন হোস্টিং দরকার হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা আপনাদের ডোমেন হোস্টিং গুলাকে বাই করে দেন তারপর এরপর আপনারা সেইটাকে সেট আপ করতে পারেন। আমি অবশ্যই সেদিকে যাচ্ছি না, আমি সরাসরি আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। সো আপনারা ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনারা সামনে অনেক ইন্টারফেস দেখতে পারবেন, নতুন একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে এখানে অনেকগুলা ইয়ে আছে, সাইড বার আছে। এখানে আপনি দেখতে পারবেন পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, দেন তারপর প্লাগ ইন। সো আমি এইখানে ধরেন এই জিনিসগুলা বোঝাতে চাচ্ছি না, ওইদিকে আমি যাচ্ছি না। দেন যদি আপনারা চান সেক্ষেত্রে আমি পরবর্তীতে এই টোলের যে ইয়াগুলো আছে, সাইড বার গুলো আছে, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে একটা টিউটোরিয়াল নিয়ে আসতে পারি। দেন আজকের টিউটোরিয়ালে শুধুমাত্র আমি আপনাদেরকে জাস্ট কয়েক মিনিটের মাধ্যমে কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারবেন ফুল প্রফেশনাল, জাস্ট ওইটাই দেখাবো। হ্যাঁ, সো আমরা যেহেতু ল্যান্ডিং পেজ তৈরি করব, সেক্ষেত্রে আমরা আমাদের ফার্স্ট অফ অল একটা কি করে নিতে হবে, একটা থিম সোর্স করে নিতে হবে। হ্যাঁ, আপনি যদি ওয়ার্ডপ্রেসে যে কোনো ওয়েবসাইট তৈরি করতে চান, সেটা হোক ল্যান্ডিং পেজ, সেটা হোক এলএমএস সাইট, সেটা হোক বিজনেস সাইট, সেটা হোক ই কমার্স সাইট, সেক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই কি দরকার হবে, একটা থিম সোর্স করে নিতে হবে। হ্যাঁ, সো এটার জন্য আমরা সরাসরি অ্যাপিয়ারেন্সে চলে যাব। অ্যাপিয়ারেন্স থেকে আমরা দেন এখানে টিমস দেখতে পারবো। হ্যাঁ, সেখানে টিমস দেখার পর আপনারা যদি নোট না আসেন, সেক্ষেত্রে আপনার এখানে অনেকগুলো টিমস কি হতে পারে, শু হতে পারে। দেন এখানে ডিফল্ট ভাবে একটা কি থাকবে, আপনার এখানে কি অ্যাক্টিভেট করা থাকবে। সো আমি এটা চাচ্ছি না, যেমন এখানে আছে 2025, দেন তারপর এখানে আছে ওটমার্ট। হ্যাঁ, আমি এগুলো চাচ্ছি না, আমি চাচ্ছি নতুন কিংবা অ্যানাদার আর একটা কি নিতে, একটা টিমস নিতে। সেক্ষেত্রে আমি এখানে অ্যাড টিমসে যাব। অ্যাড টিমসে যাওয়ার পর এখানে দেখতে পারবো আমি হ্যালো ইভেন্টর। হ্যাঁ, সো জাস্ট আমি এটাই করবো, এই যে ইনস্টল, না ইনস্টলে ক্লিক করবো। ইনস্টলে ক্লিক করার পর একটু পর এটাকে আপনার কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। জাস্ট আমি এখানে অ্যাক্টিভে ক্লিক করে দেবো। হ্যাঁ, অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন 2025 এটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। আমি যেই হ্যালো ইনভেন্টরিটাকে অ্যাক্টিভ করছি, সেটা কি হয়ে গেল, আপনার অ্যাক্টিভ হয়ে গেল। সো এখন আপনি চাইলে 2025 এটাকে কি করে নিতে পারেন, ডিলিট করে দিতে পারেন। কিভাবে? জাস্ট আপনি এখানে এই যে টিমস ডিটেলসে যাবেন, নিচে দেখতে পারবেন ডিলিট, দেন এখানে ডিলিট, দেন এখানে কনফার্ম ওকে। দেন তারপর আপনি দেখতে পারবেন আপনার এখানে কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। সো এখন আমাদের টিমস এর কাজ শেষ। এখন আমাদের কয়েকটা প্লাগ ইন দরকার হবে। সো আপনি যেহেতু এতদূর পর্যন্ত চলে আসতে পারছেন, এর মানে আপনি টিমস প্লাগ ইন এগুলো সম্পর্কে খুব ভালো করে জানেন। সো আমি সরাসরি এই যে এখানে প্লাগ ইনের এখানে যাচ্ছি। দেন আমি এখানে দেখবো আমার এখানে কোনো প্লাগ ইন আছে কিনা। দেন আপনি এখানে দেখতে পারবেন জাস্ট একটা প্লাগ ইন আছে, ডাব্লিউপি রিসেট। সো এখন আমরা আরো কয়েকটা দুইটা তিনটা কি প্লাগ ইন কি করবো, ইনস্টল করবো। সো আমি এখানে অ্যাড প্লাগ ইনে চলে যাব। আর যদি না হয়, আপনি এখান থেকে সরাসরি এই যে প্লাগইনের উপর হোভার করার পর আপনি এখানে অ্যাড প্লাগইনে চলে যেতে পারেন। সেখানে চলে যাওয়ার পর আমরা ফার্স্ট অফ অল কি ইনস্টল করব, আমরা জাস্ট তিনটা প্লাগইন ইনস্টল করব। একটা হচ্ছে এলিমেন্টর, আর একটা হচ্ছে উকমার্স, আর একটা হচ্ছে যে কার্ডপ্রোস। আমরা এই তিনটা প্লাগইন দিয়ে কি করব, একটা প্রফেশনাল একটা কি করব, ল্যান্ডিং পেজ তৈরি করব। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লাগইন গুলা করতে, খুঁজে বের করতে, আমরা এখানে সার্চ প্লাগইনের এখানে এসে কি করতে পারি, সার্চ করতে পারি। তো আমি এখানে সার্চ করলাম এলিমেন্টর। দেন আমি এখানে এলিমেন্টর সার্চ করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে একটু লুট নিয়ে খুঁজে এটা আপনার সামনে এই যে এলিমেন্টর এটাকে কি নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার। শুধু দেখতে পাচ্ছেন 10 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ এবং ইনস্টলেশন আছে। হ্যাঁ, লাস্ট 3 দিন আগে কি হইলো, আপডেট আসলো। দেন এখানে আপনি দেখতে পারবেন 7242টা কি আছে, আপনার রিভিউ আছে। সো আমরা খুব সিম্পলি আমরা কি করব, এই এলিমেন্টর এটাকে কি করে নিব, ইনস্টল করে নিব। সে একটু অপেক্ষা করবো, এই যে জাস্ট এটা কি ইনস্টল হওয়ার সাথে সাথে আমরা এটাকে কি করে নিব, অ্যাক্টিভ করে নিব। দেন আমরা একটু নিচে যাই। আচ্ছা, নিচে এখন না যাই, পরে যাই। দেন এটা একটু ইনস্টল হয়ে যাক, আমরা একটু অপেক্ষা করি। ওকে, এখনো পর্যন্ত হচ্ছে না মেবি।
জাস্ট একটু অপেক্ষা করলে হয়ে যাবে। এখানে হয়তো বা আপনাদের এত টাইম নাও লাগতে পারে, আমার এখানে অনেকটা কোন একটা কারণে একটু টাইম নিতেছে, আপনার এখানে হয়তো বা এত টাইম নাও নিতে পারে। সো আমার এখানে ইনস্টল করা শেষ, আপনি চাইলে এখান থেকে অ্যাক্টিভ করতে পারেন। আমি চাচ্ছি আমি যতগুলো প্লাগইন, যে 3টা প্লাগইন ইনস্টল করব, সবগুলাকে একসাথে কি করতে, অ্যাক্টিভ করতে। সো আমি এখানে আবার সার্চ করব উকমার্স। জাস্ট এখানে আমি সার্চ করলে, সার্চ করার সাথে সাথে আমার এখানে কি চলে আসবে, উকমার্স প্লাগইনটা চলে আসবে। সো আমি এখানে আবার আরেকটু অপেক্ষা করব। এখানে উকমার্স সার্চ করার সাথে সাথে আমাদের এখানে উকমার্সটা চলে আসলো। দেন এখানে আপনি দেখতে পারবেন প্রায় আপনার 7 মিলিয়নের উপরে, 7 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ এবং ইনস্টলেশন আছে। হ্যাঁ, 1 মাস আগে লাস্ট আপডেট। দেন আমি এটাকে আবার ইনস্টল করবো সেম ভাবে। সো এখানেও একটু অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটা ইনস্টল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে কি করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। So, আমরা নিচে যাই, নিচে যাওয়ার পর দেখি আমরা এখানে কার্ড ক্লোজটা পাই কিনা। সো আমরা একটু, আচ্ছা এখানে কার্ড ক্লোজ পাওয়া যাচ্ছে না, আমরা এখানে একটু কি করব, চার্জ করবো আবার, এই যে সেম এটার মতো কি করব, চার্জ করব। দেন একটু লুট নিয়ে যেছে কেন জানি, আমার মনে হচ্ছে এটা একটু বেশি হয়ে যাচ্ছে। দেন এখানে আবার দেখতে পাচ্ছেন এটা অ্যাক্টিভ। সো আমি এটাকে কি করতেছি না, অ্যাক্টিভ করতেছি না। দেন আমি এখন এখানে সার্চ করবো মানে 3 নম্বর প্লাগ ইন কার্ড ক্লোজ, কার্ড ক্লোজ, কার্ড ক্লোজ সার্চ করার পর এখানে এটাও মেবি খুব তাড়াতাড়ি চলে আসবে। এই যে কার্ড ক্লোজ দেখতে পাচ্ছেন, প্যানেলস বিল্ডার। দেন এটা আপনার 2 লক্ষর উপরে কি আছে, আপনার এইখানে অ্যাক্টিভ এবং ইনস্টলেশন আছে। হ্যাঁ, ঠিক সেম ভাবে আমি এটাকে কি করে নিচ্ছি, ইনস্টল করে নিচ্ছি। সো এখন আমার কি করা শেষ, কি বলে আপনার প্লাগইন এবং টিমস সেট আপ করা শেষ। আমি চাইলে এখন খুব সহজে আমার সাইটটাকে কি করতে পারি, আমার ল্যান্ডিং পেজটাকে কি করতে পারি, আমি তৈরি করতে পারি। দেন এর আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেটাকে আমাদের আপলোড করতে হবে। সো দেখেন আমার প্লাগইনটা কি হয়ে গেল, অ্যাক্টিভ, সরি ইনস্টল হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এই প্লাগইন গুলাকে অ্যাক্টিভ করতে হবে। দেন আমি এখানে ইনস্টলার প্লাগইনে যাচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন আমি যে 3টা প্লাগইন ইনস্টল করছি সেটা একটাও কি হয় নাই, অ্যাক্টিভ হয় না। জাস্ট আমি এটাকে টিক মার্ক করবো। দেন এখানে বাল্ক অপশন থেকে আমি এগুলাকে অ্যাক্টিভ করে দিব। দেন এখানে অ্যাপ্লাই দিয়ে দিব। হ্যাঁ, জাস্ট এখানে অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে আমাদের 3টা প্লাগইন কি হয়ে যাবে, একসাথে আমাদের অ্যাক্টিভ হয়ে Garfield যাবে। has a দেন brand আমি new user এগুলাকে কি করতেছি, interface and makes অ্যাক্টিভ building. করে নিচ্ছি। হ্যাঁ, এই যে যেখানে কি বলতেছে, সেট আপ করতে বলতেছে, তাদের উইজার্ড গুলো সেট আপ করতে বলতেছে, সেগুলোকে আমি এক্সিট করে দিচ্ছি। দেন স্কিপ স্কিপ স্কিপ, দেন ও সরি কন্টিনিউ তো এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা একটু কষ্ট করে কি দিয়ে দিবেন, স্কিপ দিয়ে দিবেন। হ্যাঁ, সো এটা আবার আরেকটু লোড নিচ্ছে। আমি এটাকে যদি ব্যাক করি তাহলে ব্যাক হওয়ার চান্স আছে কিনা একটু দেখি। ওকে, আমার এটা ইনস্টল হয়ে গেলে কাজ শেষ। Garfield has a brand new. ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমার 3টা প্লাগইনে কি হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। হ্যাঁ, সো এখন আমি খুব সহজে আমি যে প্রোডাক্টটা নিয়ে আমার ল্যান্ডিং পেজটা তৈরি করব, যেহেতু ল্যান্ডিং পেজটা হচ্ছে যে আপনার জাস্ট একটা ল্যান্ডিং পেজটা তৈরি করা হয় আপনার শুধুমাত্র একটা প্রোডাক্টের উপর নির্ভর করে। সেক্ষেত্রে আমার সেই প্রোডাক্টটাকে কি করতে হবে, আপলোড করতে হবে। সো এই প্রোডাক্টটা আপনি চাইলে এই যে কার্ট ক্লোজের এখান থেকেও করতে পারেন। দেন আপনি চাইলে আপনি প্রোডাক্টের এখান থেকে কি করে নিতে পারেন। সো আমি যেটা ভালো মনে করি, যেটা কমফোর্টেবল মনে করি, সেটা হচ্ছে যে আপনি জাস্ট এখান থেকে প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্টে যাবেন। দেন অ্যাড নিউ প্রোডাক্টে যাওয়ার পর ফার্স্ট অফ অল আপনার প্রোডাক্টের একটা টাইটেল দিয়ে দিতে হবে, মানে এই প্রোডাক্টটার নাম কি, এই প্রোডাক্টটার মানে সে প্রোডাক্টের ডাটাটা আপনার কি দিতে হবে। এরপর প্রোডাক্টের প্রাইস, এরপর জাস্ট একটা ইমেজ। যেহেতু আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন, দেন তারপর আপনার কি বলে ক্যাটাগরি, তারপর প্রোডাক্ট গ্যালারি, তারপর ব্র্যান্ড, তারপর ট্র্যাক, ট্যাগ, সেগুলোকে কি দিতে হচ্ছে না। কারণ আমাদের ল্যান্ডিং পেজটা শুধুমাত্র ওই প্রোডাক্ট নিয়ে কি করা হচ্ছে, তৈরি করা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের বায়োডাটা যা কিছু আছে সবগুলো আমাদের ল্যান্ডিং পেজে আছে। সেজন্য আমরা এখানে প্রোডাক্টের নিচে কিংবা প্রোডাক্ট আপলোড করার সাথে আমরা কিছু কি, কোনো ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, সেগুলোকে কি করব না, অ্যাড করব না। জাস্ট আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিব। সো আমি টাইটেলটা মেবি আমার এখানে কপি করা নাই, জাস্ট আমি আমার টেক্সটে যাচ্ছি, দেন ডাউনলোড। আমি এখান থেকে এটার ইভেন্টটাকে একটু কপি করে আচ্ছা দিয়ে দিলাম। দেন এখন আমি আমার এখানে টাইটেলটা দিয়ে দিব। এরপর টাইটেলটা দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে আমি প্রাইসটা দিয়ে দিব, আপনার প্রোডাক্টের প্রাইসটা যত টাকা আপনি সেটাকে এখানে কি দিয়ে দিবেন।
এরপর আপনি খুব ইজিলি দেখতে পারবেন, একটু রাইট সাইডে গেলে আপনি দেখতে পারবেন এখানে প্রোডাক্ট ইমেজ। সো এখান থেকে আপনি জাস্ট চারটা ইমেজ, দেন এরপর সিলেক্ট ফাইল, দেন এরপর আপনি প্রোডাক্টের আপনার যে প্রোডাক্টের ইমেজটা আছে, হ্যাঁ, সেটাকে আপনি কি করে দিবেন, সিলেক্ট করে আপলোড করে দিবেন। হ্যাঁ, আপলোড করে দেওয়ার পর একটু পর আপনি এটাকে এখানে সেট করে দিবেন, মানে প্রোডাক্ট ইমেজ হিসেবে আপনি এখানে সেট করে দিবেন। এই যে দিয়ে দিলাম প্রোডাক্ট ইমেজ, দেন আমি এখন পাবলিশে দিয়ে দিব। পাবলিশে দিয়ে দেওয়ার পর আপনি যদি ভিউ করে দেখতে চান, সেক্ষেত্রে এই যে ভিউ প্রোডাক্টে দিয়ে আপনি দেখতে পারেন আপনার প্রোডাক্টটা কিরকম করে আপলোড করলো। হ্যাঁ, এই যে আপনি দেখতে পারতেছেন জাস্ট একটা ইমেজ, একটা টাইটেল, দেন এখানে প্রাইস। সো আমি এইটাকে কি করলাম, এক্সিট করলাম কিংবা রিমুভ কেটে দিলাম। দেন এখন দেখেন আমার প্রোডাক্ট আপলোড করা শেষ, আমার টিমস প্লাগইন যা কিছু আছে, যাবতীয় যা কিছু আছে সবগুলা কি এখন শেষ, মানে সেট আপ করা শেষ। এখন শুধুমাত্র আমার ল্যান্ডিং পেজটা তৈরি করা বাকি। সো আমরা ল্যান্ডিং পেজটা তৈরি করার জন্য আমরা এখানে কি ইউজ করব, এই যে কার্ট ক্লোজ। দেন আমরা এখানে কার্ট ক্লোজের মধ্যে একটা প্যানেল তৈরি করব, সেই প্যানেলের মধ্যে আমরা কি করব, সবকিছু যাবতীয় যা কিছু আছে সেগুলো আমরা এখানে ডিজাইন কিংবা এই কার্ট ক্লোজের প্যানেলস এর মাধ্যমে আমরা কি করব, এই পেজটাকে আমরা লাইক করব। তো আমরা যদি কার্ড ক্লোজ থেকে একটু ভিউ করে দেখি, এই যে কার্ড ক্লোজের ড্যাশবোর্ড, প্যানেলস, তারপর স্টোর চেকআউট, দেন তারপর অ্যানালিটিক্স, দেন তারপর লার্ন, দেন তারপর এখানে ফ্লো। সো আমাদের এখানে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে যে প্যানেলস আর একটা হচ্ছে যে স্টোর চেকআউট। আমি যদি ড্যাশবোর্ডে যাই, আগে ফার্স্ট অফ অল ড্যাশবোর্ডে গেলে আপনি আপনার ল্যান্ডিং পেজের টোটাল কত টাকা সেল, কত টাকার কয়টা অর্ডার, সবকিছু আপনি এখানে দেখতে পারবেন। আশা করি আপনি এখান থেকে একটু সবগুলাকে কি একটু মানে ডিটেলসে দেখার ট্রাই করবেন। হ্যাঁ, এরপর সরাসরি আমরা চলে যাবো এই যে প্যানেলস থেকে আমরা জাস্ট একটা ক্রিয়েট প্যানেলে দিয়ে দিব। একটা ক্রিয়েট প্যানেলে দিয়ে দেওয়ার পর আপনি এখানে ফ্রি থেকে যে কোনো একটা প্যানেল কি করতে পারেন, ইউজ করতে পারেন। হ্যাঁ, যেগুলো ফ্রি আছে সেগুলো থেকে আপনি যে কোনো একটা প্যানেল ক্রিয়েট করতে মানে নিতে পারেন, আপনি চুজ করতে পারেন। আমি এখানে জাস্ট স্টোর চেক আউট 2 নামের এই প্যানেলটাকে কি করব, চুজ করব। দেন এরপর আমি ভিউ অল সেট আপ, দেন তারপর এটাকে আমি কি করে দিব, আপনি ভিউ করে দেখতে পারেন এই প্যানেলটা কিরকম, এই প্যানেলের চেকআউট পেজটা কিরকম, দেন তারপর আপসেলটা কিরকম, দেন তারপর এরপর থ্যাংক ইউ পেজ এটা কিরকম। এই যে দেখেন ওই থ্যাংক ইউ পেজ, এই যে নিচে আসলে একটু দেখতে পারবেন এই যে থ্যাংক ইউ পেজ, মানে আপনার আপনার ল্যান্ডিং পেজ থেকে কেউ অর্ডার করলে ওনাকে একটা ওয়েলকাম কিংবা একটা থ্যাংক ইউ ধন্যবাদ জানাবে, সেটা চড়ে আমি মাঝখানে ওয়েলকাম বলে ফেলছি, দুঃখিত। দেন আপনার মানে আপনার প্রোডাক্টটা যখন কেউ অর্ডার করবে তাকে একটা আর কি বলে আপনার একটা ধন্যবাদ জানাবে, সেটা এখানে কিরকম করে দেখা যাবে সেটা আপনি এখানে আপনার নিজের মতো করে কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। সো আমি এটাকে চোর্স করলাম, দেন তারপরে এটাকে আমি প্যানেল হিসেবে ইম্পোর্ট করবো, এই যে ইম্পোর্ট প্যানেল। দেন এটাকে আমি দিয়ে দিব আমার প্রোডাক্টের যে টাইটেল সেটাকে আমি দিয়ে দিব, এরপর ল্যান্ডিং পেজ। জাস্ট এটাকে আমি একটা নামকরণ দিয়ে দিলাম যাতে আমি পরবর্তীতে বুঝতে পারি, কিংবা এটার একটা ইয়া দিয়ে দিলাম আর কি। দেন তারপর এটাকে আমি ইম্পোর্ট করে দিব। কয়েক মিনিটের মধ্যে আপনি দেখতে পারবেন এখানে প্যানেল ইম্পোর্টেড সাকসেসফুল। হুম, সো প্যানেল ইম্পোর্ট যদি যদি সাকসেসফুল হয়ে যায়, এরপর আমরা আমাদের এই যে প্যানেলসের ভিতরে চলে আসবো। এই যে আমি যদি আবার প্যানেলে যাই, আমার প্যানেলসে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা প্যানেলস দিয়ে গেলো, ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যদি প্যানেলসের ভিতরে একদম ভিতরে যাই, তাহলে আমি প্যানেলসের ভিতরে কয়টা জিনিস দেখতে পারবো। একটা হচ্ছে যে আমার চেকআউট পেজ, আর একটা হচ্ছে যে আমার থ্যাংক ইউ পেজ। সো এখন স্টোর চেকআউট আপনি দেখতে পাচ্ছেন নো প্রোডাক্ট অ্যাসাইন, মানে আমার এখনো পর্যন্ত ল্যান্ডিং পেজের কার্ট ক্লোজের মধ্যে আমার কি করা হয় নাই, আমি যে প্রোডাক্টটাকে বিক্রি করব কিংবা আমার ল্যান্ডিং পেজে যে প্রোডাক্টটা শু হবে সেটা আমি এখনো পর্যন্ত কি করি নাই, কার্ট ক্লোজের সাথে কানেক্ট করি নাই। হুম, একদম সহজে বলতে গেলে তো আমি এখন সেটাকে কি করব, কানেক্ট করব। এর জন্য আমি এখানে আপনি আবার দেখেন এই জায়গায় আছে নো প্রোডাক্ট অ্যাসাইন। দেন আমি এরপর যখন প্রোডাক্টটা যখন মানে কার্ট ক্লোজের সাথে অ্যাড করবো, তখন আপনি এখানে দেখতে পারবেন এই নো প্রোডাক্ট অ্যাসাইন এটা কি চলে গেছে। দেন আমি এখানে ওপেন সেটিংসে যাব, ওপেন সেটিংসে যাওয়ার পর একদম ওপেন সেটিংসে যাওয়ার পর সরাসরি আপনি এখানে সার্চ ফর এ প্রোডাক্ট দেখতে পারবেন। হ্যাঁ, একটা সার্চ বার দেখতে পারবেন। ইভেন আমি আগেও বলেছি যে আপনি কার্ট ক্লোজের ভিতর থেকে আপনি করতে পারেন, প্রোডাক্ট আপলোড করতে পারেন, ইভেন আপনি এখানে প্রোডাক্টটাকেও কি করতে পারেন। সো এখন আমরা আমার প্রোডাক্টটাকে ইয়া করতে সার্চ করতে আমার কি দরকার হবে, জাস্ট ওই যে আমি যে টাইটেলটা দিয়েছি সেটাকে আমি কি করব, এখানে পেস্ট করে দেন আমি এখানে কপি করে এটাকে দিয়ে আমার প্রোডাক্টের টাইটেলটা দিয়ে আমি খুঁজবো। দেন এখানে খোঁজার পর সেটা আসবে, আসার পর সেটাকে কি করবো, আমি সিলেক্ট করব।
এখন সিলেক্ট করার পর আপনার এটা কি হয় না এখনো পর্যন্ত অ্যাড হয় নাই, হ্যাঁ। এরপর সিলেক্ট করার পর আপনি জাস্ট এখানে অ্যাডে দিয়ে দিবেন। এটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে যে একসাথে আপনার কয়টা অর্ডার হবে। ধরেন আমি একজন কাস্টমার, এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ল্যান্ডিং পেজ। আমি কাস্টমার হিসেবে, এজ এ কাস্টমার হিসেবে আমি একসাথে কয়টা কিংবা এক অর্ডারে আমার কয়টা মানে কয়টা প্রোডাক্ট অর্ডার হবে সেটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন, হ্যাঁ। আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। জাস্ট আমি আপাতত একটাই করলাম, একটা অর্ডারের সাথে আমার একটা প্রোডাক্টই অর্ডার হবে। যখন কোন একটা কাস্টমার একটা আমার ল্যান্ডিং পেজ থেকে একটা অর্ডার করবে, সেক্ষেত্রে ওনার সাথে সাথে ওনার অর্ডারের সাথে সাথে কোয়ান্টিটি হিসেবে জাস্ট একটাই প্রোডাক্ট কিভাবে অর্ডার হবে। এবার আপনি এখানে ডিসকাউন্ট দিতে পারেন। যেমন যেমন এখানে আছে পার্সেন্টেজ, দেন তারপর প্রাইস। আপনি চাইলে পার্সেন্টেজ আকারেও ডিসকাউন্ট দিতে পারেন, আবার চাইলে প্রাইস আকারে কি দিতে পারেন, ডিসকাউন্ট দিতে পারেন। সো আমি অরিজিনালটা রাখলাম, আমি আপাতত কোনো ডিসকাউন্ট দিতে যাচ্ছি না। দেন এখানে আমি সেভ চেঞ্জেসে দিয়ে দিব, সরি সেটিংস, সেভ সেটিংসে দিয়ে দিব। এরপর যদি আমি আমার প্যানেলসে যাই, সেক্ষেত্রে দেখতে পারবো ওই যে নো প্রোডাক্ট অ্যাসাইন যেটা দেখছিলাম সেটা চলে গেছে। এই যে সেটা এখন সরাসরি চলে গেছে। এরপর চাইলে আমি এখন এটাকে কি করবো, ডিজাইন করব, হ্যাঁ। আমার যে পেজটা আছে, যে চেকআউটের স্টোর চেকআউটের যে প্যানেলসের ভিতরে যে পেজটা আছে, সেটাকে আমি কি করব, প্যানেলটাকে আমি ডিজাইন করব। সো আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পর জাস্ট এখানে যা কিছু আছে সবগুলাকে আমি কি করে দিব, রিমুভ করে দিব, হ্যাঁ। আর এখানে যা কিছু আছে এভরিথিং আমি সবগুলাকে কি করে দিব, রিমুভ করে দিব। এরপর আমি এখানে পাবলিশে দিয়ে দেবো। পাবলিশে দিয়ে দেওয়ার পর আমাদের একটা জেসন ফাইল দরকার হবে, যেটা হচ্ছে যে একদম রেডিমেড একটা টেমপ্লেট, যেটা আপনি কমেন্ট বক্সে খুব সহজে পেয়ে যাবেন। আমি আপনাদের সুবিধার্থে কমেন্ট বক্সে দিয়ে দেবো, জাস্ট ওইখান থেকে নিয়ে আপনারা ইউজ করতে পারেন। সো আমি আমার জেসন ফাইলটাকে কি করবো, এখন আপলোড করব। সেক্ষেত্রে আমি এখানে ফাইলে যাচ্ছি, ফাইলে যাওয়ার পর এখানে ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে আমি জাস্ট সিলেক্ট ফাইল, এরপর আমার ডাউনলোড, দেন তারপর ওয়ান পেজ, এখানে যে জেসনটা আছে সেটাকে আমি ইম্পোর্ট করলাম, দেন তারপর কন্টিনিউ, দেন তারপর এনেবল অ্যান্ড ইম্পোর্ট support processing request not support কি হইলো এটা, আমার এখানে এলিমেন্টর থেকে একটু দেখি কোথাও কি পারমিশন সেটিংসে যেতে হবে মেবি, দেন তারপর প্রোডাক্ট স্টেট, দেন তারপর ইন্টিগ্রেশন অ্যাডভান্স গুগল ফর্ম, এটাকে ডিজেবল করে দিই। সো আবার একটু ট্রাই করে দেখি এখন কি আপলোড হচ্ছে কি হচ্ছে না সেটা। ওকে, আবার দিয়ে দিলাম, আবার গেলাম এখানে ইম্পোর্ট, তারপর দিয়ে দিলাম দিস কারেক্ট উইল প্রসেসিং দ্য রিকোয়েস্ট। দেখি এখানে অন্য কোনো ফাইল আমার এখানে কি হচ্ছে না, আপলোড হচ্ছে কিনা। ঠিক সেম ভাবে সবগুলো এখন এরকমই। দেন আমি এখন এই জিনিস, ধরেন আমি এই জিনিসটা পারি না, হ্যাঁ। সো আমি এটাকে কিভাবে সলভ করব। ধরুন আপনারা যখন লাইভ কাজ করবেন তখন আপনাদের সামনে এরকম অনেক সমস্যা হতে পারে। সো সেক্ষেত্রে আপনি এটাকে খুব সহজে সলভ করতে পারবেন শুধুমাত্র চ্যাট জিপিটির মাধ্যমে। তো আমি এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, দেন এটাকে আমি সেভ করলাম, আমার ড্যাশবোর্ডে সেভ করলাম। দেন আমি চলে গেলাম চ্যাট জিপিটি, আমি চ্যাট জিপিটি, দেন আমি ইমেজটাকে দিয়ে দিলাম, ইমেজটাকে কি করলাম, আপলোড করলাম। দেন এই যে ইমেজ, দেন আমি বলবো দোষ এটা কেন হচ্ছে। সো সে তাড়াতাড়ি মানে এটার সমাধান দিয়ে দেবে। ইম্পোর্ট ফাইলটা আপলোড দিচ্ছে, সেটা হচ্ছে যে বিল্ডার সাপোর্ট করছে না, স্ক্রিনশট ক্লিয়ারলি দেখাচ্ছে। মানে কয়েকটা কারণ হতে পারে, টেমপ্লেটটা অন্য পেজ বিল্ডারের, যেমন এলিমেন্টর টেমপ্লেট ইম্পোর্ট দিচ্ছ যেজন সো এটা জেসন ফাইল নাকি, মানে সে বলতেছে এটা আর কি। দেন আমি বলবো এটা হচ্ছে যে এলিমেন্টর তাহলে সমস্যা প্রায় নিশ্চিত। তুই যে ইনপুটটা হচ্ছে এটা এক্সপোর্ট ফাইল অথবা অন্য জায়গায় ইনপুট দিচ্ছ, সেক্ষেত্রে
ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যায়, টেমপ্লেট সেভ উপরে, দেন আমি সে আমাকে যেভাবে দিচ্ছে আমি ঠিক সেম ভাবে আবার যাব ওয়ার্ডপ্রেস টেমপ্লেট কই, এখান থেকে আমি টেমপ্লেটটাই করে নিব, খুঁজে বের করব। হ্যাঁ, বাই টেমপ্লেট কই, টেমপ্লেট টেমপ্লেট ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পর এলিমেন্টর হোম, দেন তারপর টেমপ্লেটে গেলাম। হ্যাঁ, টেমপ্লেটে যাওয়ার পর ইনপুট টেমপ্লেট, দেন তারপর সোর্স ফাইল, দেন তারপর এখান থেকে আমি ডাউনলোড থেকে আবার আমার যে ইনপুট করলাম সেটাকে আমি ইনপুট করে দেবো। হ্যাঁ, এখন হচ্ছে কিনা দেখি, মেবি হওয়ার চান্স আছে, যেহেতু চ্যাট জিপিটি থেকে আমরা দেখলাম, সেক্ষেত্রে এখানে ইনপুট হওয়ার চান্সটা খুব বেশি। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ফাইলটা কি হয়ে গেল, ইনপুট হয়ে গেল। এখন যদি আমি একটু রিপ্লেস দিই, এখানে এসে আমার যে ইয়াটা ছিলাম সেখানে এসে যদি একটু রিপ্লেস দিই, দেন রিপ্লেস দিলাম, দেন এরপর আমি এখানে গেলাম, আমার ফাইলে গেলাম, দেন তারপর এখানে টেমপ্লেটে গেলাম। টেমপ্লেটে যাওয়ার পর দেখতে পারতেছি আমার যে টেমপ্লেটটা আমি কি করলাম, ইম্পোর্ট করলাম টেমপ্লেট থেকে, সেটা এখানে হয়ে গেল। দেন আমি এখন এটাকে খুব সহজে ইনসার্টে ক্লিক করে দিলে এটা আমার এখানে ল্যান্ডিং পেজে কি হয়ে যাবে, আমার বলতে গেলে এটা আপনার এই যে দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি আমার টেমপ্লেটটা কি হয়ে গেল, ইম্পোর্ট হয়ে গেল। এখন আপনি চাইলে এখানে শুধুমাত্র আপনার নিজের প্রোডাক্টের ইমেজ দিয়ে কিংবা খুব ইজিলি আপনি এখান থেকে এই কন্টেন্ট গুলাকে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। ধরেন আমি এখান থেকে এই যে আমার এখানে কিছু একটা খেরা জল ছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এখানে একটা ইমেজ দিয়ে দিলাম, দেন ইমেজটাকে আমি আর একটু দুবার করে কি করতেছি, আপলোড করতেছি ও ডেস্কটপ, এটাকে আমি আবার করতেছি যাতে আমার এখানে স্লাইডটা কি হয়, অ্যাড হয়। আমি তিনটা করলাম, একটা ইমেজকে আমি তিনটা করলাম। আপনাদের হয়তোবা আমার এখন কন্টেন্ট নেই কিংবা আমার এখানে প্রোডাক্টের ইমেজ নেই, সেই জন্য আমি এই জিনিসটাকে এতবার করে কি করলাম, শো করালাম। আপনার যদি আপনার প্রোডাক্টের ইমেজ থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই স্লাইডে কয়েকটা তিনটা কিংবা চারটা কি করতে পারেন, ইমেজ আপলোড করে সবগুলো একই সেম রেখে আপনি এখানে ইম্পোর্ট করতে পারেন। সেখানে দিয়ে দিলাম, এরপর আপলোড ক্রিয়েট, দেন তারপর ইনসার্ট গ্যালারি, ইনসার্ট গ্যালারিতে দিয়ে দেওয়ার পর দেখতে পারতেছেন আমার স্লাইডটা কি সুন্দরভাবে কি হচ্ছে, শো হচ্ছে। হ্যাঁ, এই যে খুবই সুন্দরভাবে কি হলো, শো হলো। এরপর এখানে একটা ইমেজ দিতে হবে, আমি সেম ভাবে সেই ইমেজটাকে আবার কি করতেছি, ইম্পোর্ট করতেছি কিংবা সিলেক্ট করতেছি, এই যে সিলেক্ট করে দিলাম। এরপর এখানে যা আছে সবগুলোতে আমি এক ইমেজটাকে কি করব, সোর্স করব। এটা শুধুমাত্র আপনাদের দেখানোর সুবিধার্থে এই জায়গায় আপনারা আপনাদের প্রোডাক্টের ইমেজটা কি করতে পারেন, অ্যাড করতে পারেন। হ্যাঁ, সমস্যা নেই। দেন এখানেও সেম ভাবে আমি তিনটা কি করলাম, সিলেক্ট করলাম, দেন তারপর ইনসার্ট, দেন তারপর আপনি এখানে দেখতে পারবেন এখানেও কি খুব সুন্দরভাবে একটা কি হচ্ছে, স্লাইড হচ্ছে। দেন আপনি চাইলে এটার একটা বর্ডার দিয়ে দিতে পারেন, যেমন ইমেজ, দেন তারপর বর্ডার সলিড। হ্যাঁ, এই যে হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমার এখানে ইয়াটা স্লাইডটা হচ্ছে, দেন তারপর ইমেজের চারপাশে একটা কি হচ্ছে, বর্ডার হচ্ছে। সো দেখতে পাচ্ছেন খুবই প্রফেশনাল একটা ল্যান্ডিং পেজ। দেন আমি যদি এটাকে যদি টেমপ্লেট ইয়াতে যাই, মোবাইল ভার্সনে যাই, তাহলে দেখতে পারতেছি 100% রেসপন্সিভ। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে সব কিলো কি সুন্দরভাবে রেসপন্সিভ করা আছে। দেন আপনি যদি এখান থেকে যদি কোনো টেক্সট কিংবা কোনো কিছু চেঞ্জ করতে চান, শুধুমাত্র কি করবেন, যে জিনিসটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন সেই জিনিসের উপরে ক্লিক করবেন। ধরুন আমি এটাকে চেঞ্জ করতে যাচ্ছি, জাস্ট আমি এখানে পেন্সিল বারে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করে দেবো। দেন আমি বাটনটা চেঞ্জ করতে যাচ্ছি, টেক্সটটা, আপনি এখানে টেক্সটের উপর ক্লিক করে জাস্ট চেঞ্জ করে দেবেন। এখান থেকে এটা চেঞ্জ করতে যাচ্ছেন, ক্লিক করে চেঞ্জ, ক্লিক করে চেঞ্জ, ক্লিক করার সাথে সাথে চেঞ্জ। সো এখন আমার ল্যান্ডিং পেজটা ধরুন আমার ডিজাইন করা শেষ, এখন আমার ল্যান্ডিং পেজে আমার ইয়া থাকতে হবে না, চেক আউট ফর্মটা থাকতে হবে না। সো আমি এখন চেক আউট ফর্মটা কি করবো, কাস্টমাইজ করবো, কিংবা আমার ল্যান্ডিং পেজে চেক আউট ফর্মটা কি করবো, অ্যাড করবো। সো এর জন্য আমার এখানে আগে যে একটা কন্টেনার নাম আছে, যে আপনারা যদি কেউ এই টেমপ্লেটটাকে ইউজ করেন সেক্ষেত্রে সরাসরি আপনার এখানে সেম ভাবে আমার মতো করে কি থাকবে, একটা টেমপ্লেট থাকবে। আপনি এখানে এই যে এলিমেন্টসে এসে আপনি এখানে সার্চ করতে পারেন চেক আউট, এই যে চেক আউট ফর্ম চলে আসবে, কার্ট ক্লোজের উপর আপনি দেখতে পারবেন কার্ট ক্লোজের লোগোটা আছে, জাস্ট এখান থেকে চেক আউট ফর্মটাকে আপনি এখানে এনে ড্রাগ করে দিবেন। হ্যাঁ, ড্রাগ করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা চেক আউট পেজ, সুন্দর একটা চেক আউট ফর্ম কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। হ্যাঁ, এরপর আমি চাইলে এটার মডার্ন আছে, আমি জাস্ট এখান থেকে 2 কলাম দিয়ে দিব, দেন 2 কলাম দিয়ে দিলাম। একটা কলামে আমাদের ডিটেলস আছে আর একটা কলামে আমাদের অর্ডার, দেন তারপর এই যে যা কিছু আছে সেগুলো আছে। সো এখন এটাকে আমাদের কি করতে হবে না, কাস্টমাইজ করতে হবে, তাই না?
আমরা স্টাইলে যাচ্ছি। স্টাইলে যাওয়ার পর আমরা ফার্স্ট অফ অল প্রাইমারি কালার দেখব। প্রাইমারি কালার চেঞ্জ করলে আমাদের এখান থেকে কোন কালারটা চেঞ্জ হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখব। সো প্রাইমারি কালার চেঞ্জ করলে আমাদের এখানে বাটনে দেন, তারপর মানে বলতে গেলে আমাদের প্রাইমারি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি চাচ্ছি যে এখানে বাটনের কালারটা আমার মেইন কালারের সাথে কি হোক, অ্যাডজাস্ট হয়ে যাক কিংবা সেম থাকুক। সো আমি এখান থেকে প্রাইমারি কালারটা আমাদের যেটা মেইন কালার আছে সেটাকে দিয়ে দিলাম। এই যে সেটা দিয়ে দিলাম। এরপর টেক্সটের কালার আছে, দেন আমি দেখি টেক্সটের কালার। আমি টেক্সটের কালারটা এখানে হালকা করে ব্ল্যাকের মতো করে রাখতেছি। ওকে, দেন আমি এখানে টাইপোগ্রাফি। সো আমি এগুলো এখান থেকে দিচ্ছি না, আমি একটা একটা করে দিচ্ছি। যেমন ধরুন হেডিং দিয়ে দিচ্ছি। হেডিং এর কালারটা আমি দেখবো কোথা থেকে চেঞ্জ হচ্ছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেডিং এর কালার, এটা হচ্ছে হেডিং। আমি হেডিং এর কালারটা এটা দিয়ে দিলাম। এরপর হেডিংটা আমি দিয়ে দিব হিন শিউলিগুড়ি, সরি হিন শিউলিগুড়ি, এই যে দিয়ে দিলাম হিন শিউলিগুড়ি। দেন এটার একটা কি দিয়ে দিব, সাইজ দিয়ে দিব। হ্যাঁ, ধরেন 25 পিক্সেল। দেন এরপর এটার ওয়েট দিয়ে দিব আমি 600, আর কিছু দিতে চাচ্ছি না। এরপর ইম্পোর্ট ফিল্ড বলতে গেলে এইখানের এই যে ফিল্ডের এগুলো আর কি। দেন তারপর টাইপোগ্রাফি দিয়েছি আমি আবার সেম ভাবে হিন শিউলিগুড়ি, এই যে দিয়ে দিলাম হিন শিউলিগুড়ি। দেন তারপর এই যে এটার একটা সাইজ দিতে হবে, এই যে ফার্স্ট নেম দেন তারপর লাস্ট নেম। এটার 600 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, আমি এখান থেকে মিডিয়ামে রাখলাম। হ্যাঁ, যদি আমি এখান থেকে যা ফিল্ডগুলো আছে সবগুলোকে কি করে দিব, ডিলিট করে দিয়ে নিজের মতো করে নিজে কয়েকটা রাখবো। হ্যাঁ, অতিরিক্ত যা কিছু আছে সবগুলোকে আমি কি করে দিব, ডিলিট করে দিব। এরপর আপনি চাইলে লেভেলের কালার বাড়া চেঞ্জ করতে পারেন। এই যে যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলোর কালার চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এখানে ফিল্ডের ভিতরে যে কালারটা আছে সেটাকে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। আমি এটাকে এরকম করে রাখলাম, আমি এরকম করে রাখলাম। দেন তারপর প্লেস হোল্ডার, এই যে প্লেস হোল্ডার বলতে আমরা এখানে আমাদের ফিল্ডের ভিতরে যে ট্যাক্সটা আগে থেকে আছে, যেমন হাউস নাম্বার এন্ড এস্টেট নেম, এটা হচ্ছে আমার প্লেস হোল্ডার। আপনি চাইলে এটাকে কি করতে পারেন, এই যে চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি এটাকে রাখতেছি না, আমি এটাকে ধরেন একদম জিরো করে দিচ্ছি। হ্যাঁ, আমার এখানে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার যদি জিরো করে দিই সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে, মানে আমি যেটা টাইপ করব সেটা আমার কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি এটাকে একদম ব্ল্যাক করে দিচ্ছি। দেন এরপর আমি এখন চাইলে এই ফিল্ডের এখানে কিংবা এই ফিল্ডের আমি চারপাশে বর্ডার দিয়ে দিতে পারি। যেমন বর্ডার স্টাইল ডাবল আছে, এই যে দেখবেন ওয়েটটা আগে দিয়ে দিই। এই যে দেখা যাচ্ছে বর্ডার, দেন তারপর এখানে ডট ডট আছে, দেন তারপর এখানে আছে ড্যাশ। হ্যাঁ, আমি এখানে ড্যাশ দিব কি দিব না, জাস্ট আমি ড্যাশ এটাকে দিয়ে দিলাম। এরপর বর্ডারের কালারটা আমি আমার মেইন কালারটা দিয়ে দিচ্ছি, এই যে মেইন কালার। দেন এখন দেখতে পাচ্ছেন অনেক একটু ধরেন একটু প্রফেশনাল দেখা যাচ্ছে। হ্যাঁ, আগের সাইডে একটু কি প্রফেশনাল দেখা যাচ্ছে। সো এরপর যদি আমি যদি রাউন্ড করে দিতে চাই, এই যে রাউন্ড রাউন্ড হচ্ছে দেখতেছেন, এই যে ইয়াগুলা রাউন্ড হচ্ছে দেখতেছেন, যদি চান সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এরপর আমি আসতেছি বাটন, বাটনের টেক্সট কালারটা আমি হোয়াইটে রাখতেছি। দেন তারপর ব্যাকগ্রাউন্ড কালার ঠিকই আছে। দেন এখানে বাটন, এখানে যদি আপনি বর্ডার দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। দেন তারপর রাউন্ডটা আপনি ছোট বড় করতে পারেন। হ্যাঁ, তো আমি এরকমই রাখলাম। দেন তারপর আপনি চাইলে বাটনের ইয়াটা চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন। যদি আমি এখানে প্লেস অর্ডার থেকে অর্ডার করুনটা দিয়ে দিব, সো এটা আমরা অন্য জায়গায় থেকে দিয়ে দিব, এখান থেকে না। 20 20 পিক্সেল দিয়ে দিলাম। এরপর এটাকে আমরা সেমি বোল্ডে রাখলাম। ওকে, দেন ধরেন আমার এখন কাজ শেষ। এখন আমি পেমেন্ট মেথডের এখানে পেমেন্ট সেকশনটা কি করবো, একটু হালকা করে কাস্টমাইজ করব। টেক্সট আমরা দেখবো টেক্সটের কালার কোনটা চেঞ্জ হচ্ছে, মেবি এটা হচ্ছে টাইটেল। দেন তারপরে এখানে ডিসক্রিপশন কালার আমি দেখতেছি, ডিসক্রিপশন কালার কোনটা, ওইটা হচ্ছে যে যখন আমরা ধরেন দিয়ে দিব সেটা একটু পরে দেখবেন। আমি বোঝাতে মানে পারতেছি না এই জিনিসটা একটু, সো এটার জন্য আমি দুঃখিত। তারপর এখানে সেকশন ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড যখন আমি চেঞ্জ করতেছি তখন দেখতে পাচ্ছেন এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হচ্ছে। সো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম। দেন তারপর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, ওই যে ধরেন যেমন বিকাশ নগদ আমরা যখন ইয়া করবো তখন দেখতে পারবেন। এরপর মার্জিনের পর রাউন্ড করে দিচ্ছি আমি আপাতত একটু, এই যে এটাকে একটু রাউন্ড করে নিলাম। সো মনে করেন এখন আমার কাজ শেষ অলমোস্ট। দেন গ্লোবাল সেটিংস থেকে গিয়ে আমি এখন ফন্টটা একটু চেঞ্জ করে দিতে পারি। এই যে এটাকে প্রোডাক্টের এটাকে হিন শিউলিগুড়ি দিই, মেবি ভালো দেখা যাবে। এই যে হিন শিউলিগুড়ি 17 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, বাট
দেখতে একটু দেখা যাচ্ছে এটা একটু প্রফেশনাল মনে হইতেছে না। সো আমি যদি চাই তাহলে এই টেক্সটটাকে আরেকটু বড় করে দিতে পারি। হ্যাঁ, এই যে এই টেক্সটটাকে আরেকটু ছোট করে দিতে পারি, নাহলে এটাকে আরেকটু বড় করতে পারি। সো দেখি কি করা যায়। টপটা একটু মার্জিন দেওয়া আছে, এটাকে আমি একটু ছোট করি। 84 পিক্সেল থেকে আমি এটাকে একটু 75 পিক্সেল করে দিই, এটার মতো হয় কিনা দেখি। সো আমার মনে হয় এখন এটাই আছে। হ্যাঁ, এই ডিজাইনের জন্য এই চেক আউট ফর্মটা একটু পারফেক্ট দেখা যাচ্ছে। দেন আপনারা চাইলে এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ডটা কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এই যে এখানে আসলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আপনারা কি চেঞ্জ করতে পারতেছেন। আমি চেঞ্জ করতেছি না, আপাতত যেরকম আছে সেরকমই থাকুক, এরকমই থাকুক। ওকে, দেন তারপর এখন আমি এই যে ফিল্ডের এগুলাকে কি করবো, এখন কাস্টমাইজ করব। যেমন আমি এখানে এই ফিল্ডে এতগুলো রাখবো না, যা কিছু দরকার সেগুলো রাখবো, বাকিগুলোকে আমি রিমুভ করে দিব। হ্যাঁ, ওকে, এখন আমার এতটুকু পর্যন্ত কাজ শেষ। দেন আমি এখানে এখন এটাকে কি করে দিব, পাবলিশ করে দিব। এরপর আমি এটাকে একটু প্রিভিউতে চলে যাব। দেন তারপর দেখতেছি আমার ডিজাইনটা কিরকম হয়েছে। দেখতে পাচ্ছেন মোটামুটি প্রফেশনাল। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন। জাস্ট এখন আমাদের চেকআউট ফর্মটাকে একটু কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। সো এটা কাস্টমাইজ করার জন্য আমরা চলে যাব কার্ট ক্লোজ, দেন তারপর পানেলস। পানেলস থেকে আমরা চলে যাব আমাদের সেই পানেলসে। হ্যাঁ, এই যে ওয়ান পিস, দেন তারপর ওয়ান পিস থেকে আমরা চলে যাব আমাদের স্টোর চেকআউটে। আর স্টোর চেকআউটের এটার নামের জায়গায় আপনারা দিতে পারেন হোম পেজ কিংবা ল্যান্ড ইন পেজ। হ্যাঁ, এই যে ল্যান্ড ইন পেজ, ল্যান্ডিং পেজ, তাহলে এটা স্টোর চেকআউট পুরোটা চেঞ্জ হয়ে ল্যান্ডিং পেজ হয়ে যাবে। এখন প্যানেলস আসার পর আমরা সরাসরি এই যে চেকআউট চেকআউট ফ্রম, এটা যদি আপনারা এখানে এরকম করে থাকে তাহলে আপনারা এখানে কর্নার আইকনের উপরে ক্লিক করে জাস্ট এটাকে কি করে নেবেন, এনাবল করে নেবেন। এনাবল করে দেওয়ার পর আপনারা ফ্রম সেটিংসে আসবেন। ফ্রম সেটিংসে আসার পর আমরা যদি আমাদের ফ্রমে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে এই যে কুপন আছে, দেন তারপর এডিশনাল ইনফরমেশন আছে। ধরুন অনেক কিছু তো আমাদের দরকার নাই, যেমন এডিশনাল ইনফরমেশন এটা আমাদের দরকার নাই, কুপন কোড আমাদের দরকার নাই। সেটা আমরা কি করতে পারি, খুব ইজিলি ডিজেবল করতে পারি। এই যে ফ্রম সেটিংস আসার পর এনাবল কুপন, এটাকে আমরা ডিজেবল করলাম। এই যে কি বলে আপনার এডিশনাল ফিল্ড, এটাকে ডিজেবল করলাম। এরপরে ডিফারেন্ট শিপিং অ্যাড্রেস, এটাকে ডিজেবল করে জাস্ট সেভ সেটিংসে দিয়ে দিব। এরপর আমি একটু রিপ্লেস দিয়ে দেখতেছি। রিপ্লেস দিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কুপনটা চলে গেল, এডিশনাল ইনফরমেশনটা চলে গেল। সো এইরকম ভাবে আমরা আমাদের চেকআউটের যে ফিল্ডগুলো আছে সেগুলো কি করব, রিমুভ করব। সো এটা করার জন্য আমরা এখানে চলে আসবো ফিল্ড এডিটর, এই যে ফিল্ড এডিটর। এরপর এখানে এটা কি করতে হবে আমাদের, এনেবল কাস্টম ফিল্ড এডিটর, এটাকে কি করবো আমরা, এনেবল করে দেবো। খুব সিম্পলি এনেবল করে দিলাম। এনেবল করে দেওয়ার পর আমাদের এখানে অনেক কিছু দরকার আছে, যেমন আমাদের এখানে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, স্টেট অ্যাড্রেস, তারপর অ্যাপয়েন্টমেন্ট, দেন তারপর এখানে টাউন, অনেকগুলো আছে। জাস্ট আমরা এখানে কয়টা রাখবো, জাস্ট শুধুমাত্র তিনটা রাখবো। একটা হচ্ছে যে নাম, ফুল নাম, আর একটা হচ্ছে যে মোবাইল নাম্বার, আর একটা হচ্ছে যে ফুল ঠিকানা। হ্যাঁ, জাস্ট এই তিনটাই কি এনাফ। তো আমি এখান থেকে লাস্ট নেম এটাকে এনামলটাকে ডিজেবল করলাম, কোম্পানির নাম ডিজেবল করলাম, কান্ট্রি ডিজেবল করলাম, স্টেট অ্যাড্রেস এটা থাকুক, দেন তারপর সেকেন্ড স্টেট অ্যাড্রেস ডিজেবল, টাউন সিটি ডিজেবল, স্টেট ডিজেবল, পিন ডিজেবল, এখানে ইমেল ডিজেবল। দেন এরপর যদি সেভ সেটিংসে দিয়ে দিই, তাহলে আমি যদি এখন রিপ্লেস দিয়ে দিই, তাহলে দেখতে পারবো আমার এখানে শুধুমাত্র তিনটা ফিল্ড। হ্যাঁ, সো এখন আমরা আমাদের এই তিনটা ফিল্ডটাকে একটু কাস্টমাইজ করব। আমি একটু বাংলা ইয়েতে যাচ্ছি, ইজি বাংলা টাইপিংয়ে যাচ্ছি। ফার্স্ট অফ অল দিব আপনার ফুল নাম দিন, আপনার সরি আপনার ফুল নাম। জাস্ট আমি এখানে আপনার ফুল নাম দিলাম। এরপর আমি পাস নামের এখানে এই যে এডিটে আসবো, এডিটে আসার পর সেটিংস বারের যে আইকনটা আছে সেটাকে ক্লিক করলাম। এরপর লেভেলের ওয়েটটাকে আমি কি করবো, বাড়িয়ে দিব। যেমন ধরেন ফার্স্ট নেম এবং স্টেট অ্যাড্রেস আপনার কি আছে 50% করে আছে, বাট ফোন নাম্বার এটা 100% করে আছে। সেক্ষেত্রে আমি এটাকে 100% করে দিলাম। এরপর ফিল্ড লেভেলের ফার্স্ট নেমের জায়গায় আমি এখানে কি করে দিব, আপনার নাম লিখুন। হ্যাঁ, জাস্ট এটাকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব আপনার ফুল ঠিকানা লিখুন, কই বাংলা টাইপিং, ও এটাও মেবি অ্যাড আসতেছে। আপনার আপনার ফুল ঠিকানা, ঠিকানা জাস্ট দিয়ে দিলাম আপনার ফুল ঠিকানা। দেন এটাকে আমি 100% রাখতেছি। দেন তারপর স্টেট অ্যাড্রেসের জায়গায় ফুল ঠিকানা দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব আপনার ফোন নাম্বার, তো আপনার
ফোন, আপনার ফোন নাম্বার, নাম্বার নাম্বার ওকে, দেন কপি, দেন আমি ফোন নাম্বার লিখে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এরপর খুব ইজিলি কি করে দেবো আমি এখানে সেভ সেটিংসে দিয়ে দেবো। হ্যাঁ, এরপর যদি আপনি একটু রিপ্লেস দিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন বুম, এই যে দেখতেছেন আমার এখানে তিনটা কি ফিল্ড আসলো। বাট আপনি এখানে একটা জিনিস ক্লিয়ার করুন, এই যে হাউস নাম্বার অ্যান্ড স্টেট অ্যাড্রেস এটাকে দেখা যাচ্ছে, ওই যে আমি বললাম প্লেস হোল্ডার। হ্যাঁ, এই প্লেস হোল্ডারটা আমরা যদি আমাদের স্টেট অ্যাড্রেসে যাই সেটিংসে, তাহলে এখানে দেখতে পারবো এই যে প্লেস হোল্ডার, এখানে দেখতে পাচ্ছেন হাউস নাম্বার অ্যান্ড স্টেট নেম। তো আমি এটাকে রিমুভ করে দিই, আবার একটু রিপ্লেস কিংবা সেভ দিয়ে আবার রিপ্লেস করে দেখি, এই যে দেখতে পাচ্ছেন আমার ওটা কি চলে গেল। ওকে, সো ধরেন এখানে আমার ফুল ল্যান্ডিং পেজটা এখন কি করা শেষ, ডিজাইন করা শেষ। হ্যাঁ, এখন আমার কি করতে হবে, এখানে আমার দুইটা জিনিস বাকি, একটা হচ্ছে যে শিপিং ডেলিভারি চার্জটা অ্যাড করা বাকি, এরপর আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করা কি এখনো পর্যন্ত বাকি। তো আমরা ডেলিভারি চার্জটা খুব ইজিলি কি করব, অ্যাড করে নিব। সেটা করার জন্য আমরা কোথায় চলে যাব, সরাসরি ই-কমার্স, ই-কমার্স থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর আমরা এখানে শিপিংয়ে আসবো। হ্যাঁ, শিপিংয়ে আসার পর আমাদের এখানে যে জোনটা অলরেডি কি করা আছে, অ্যাড করা আছে, হ্যাঁ, রিসেট অফ দ্য ওয়ার্ল্ড, এটার থেকে আমরা অ্যাড এডিটে চলে যাচ্ছি। এডিটে চলে যাওয়ার পর জাস্ট এখানে অ্যাড শিপিং মিডিটে যাব। দেন আপনার প্রোডাক্টের শিপিং, যদি কি আপনার প্রোডাক্টটার ডেলিভারি চার্জ যদি ফ্রি হয় সেক্ষেত্রে আপনি এখানে ফ্রি শিপিংয়ে দিয়ে দিবেন। আর যদি আপনার প্রোডাক্টটার ডেলিভারি চার্জের জন্য একটা অ্যামাউন্ট নির্ধারণ করা আছে তাইলে সেটাই দিয়ে দিবেন। হ্যাঁ, আমি এখানে ফ্ল্যাট রেট দিয়ে দিলাম। যদি আপনার প্রোডাক্টের জন্য ডেলিভারির জন্য কোনো টাকা লাগে সেক্ষেত্রে আপনি এখানে ফ্ল্যাট রেট দিবেন। দেন তারপরে এখানে কন্টিনিউ। দেন এখানে নেমের জায়গায় আমি কি দিয়ে দিব, ঢাকার বাইরে, ঢাকার ভিতরে, ঠিক আসছে নাকি ভাই, ঢাকার ভিতরে, ঢাকার ভিতরে, ঢাকার ভিতরে আমি দিচ্ছি 80 টাকা। ওকে, ঠিক সেম ভাবে আমি আর একটা মেথড ক্রিয়েট করবো, সেটা হচ্ছে যে ঢাকার বাইরে। হ্যাঁ, এটা হবে ঢাকার বাইরে, ওকে বাইরে, ঢাকার বাইরে। দেন এটা হবে আমার, আবার ঢাকার ভিতরে হইলো নাকি ভাই, ঢাকার বাইরে, এটা হবে আমার 150 টাকা। ওকে, দেন আমি এটাকে ক্রিয়েটে দিয়ে দিলাম। ক্রিয়েটে দিয়ে দেওয়ার সাথে সাথে আমি যদি এখন আমার ল্যান্ডিং পেজে এসে রিপ্লেস করি তাহলে আমি এখানে দেখতে পারবো এই যে এখানে দেখা যাচ্ছে শিপিং, দেন ঢাকার ভিতরে 80 টাকা, দেন তারপর ঢাকার বাইরে 150 টাকা। ওকে, আমার ডেলিভারি চার্জ অ্যাড করা হচ্ছে, এটা যদি দেখেন তাহলে এটা অটোমেটিক কি হয়ে যাচ্ছে, ডেলিভারি চার্জটা অ্যাড করা হয়ে যাচ্ছে। সো আমি আজকে টিউটোরিয়ালে শুধুমাত্র এখানে ইয়াটা দিয়ে দিচ্ছি আপনার পেমেন্ট মেথড হিসেবে আমি শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিটাকে কি করতেছি, অ্যাড করতেছি। সো ক্যাশ অন ডেলিভারি অ্যাড করার জন্য জাস্ট আপনি এখানে পেমেন্টসে চলে আসবেন। পেমেন্টসে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টেক অফলাইন পেমেন্টস, দেন আপনি এটাকে এনাবল করবেন। দেন তারপর আপনি এখানে ক্যাশ অন ডেলিভারি দেখতে পারবেন, এনাবল করলেন। এনাবল করার সাথে সাথে আপনি যখন এখানে রিপ্লেস দিবেন আপনার ল্যান্ডিং পেজে এসে, তাহলে আপনি এখানে দেখতে পারবেন ক্যাশ অন ডেলিভারি, এই যে পে উইথ ক্যাশ ওপেন ডেলিভারি। হ্যাঁ, এই যে এখন দেখতে পাচ্ছেন। এখন আপনি চাইলে এখান থেকে আবার এই যে রিপ্লেস দিয়ে দিয়ে চেঞ্জ করে নিতে পারেন। ওকে, যদি আমি একটু ইয়া করে দেখি, একটু প্রিভিউ করে দেখি, সো আপনি এখানে চাইলে ক্যাশ অন ডেলিভারিতে চেঞ্জ ইয়ারটা পেমেন্টটা চেঞ্জ করলে কি হয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আপনি এখন খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন। ওকে, চাইলে দেখতে পাচ্ছেন এখন আমাদের ল্যান্ডিং পেজটা কি হয়ে গেল, ডিজাইন করা শেষ হয়ে গেল। হ্যাঁ, এরপর যদি আমার সাইটে একটু ভিজিটে যাই, ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি ভিজিটে গেলাম। হ্যাঁ, ভিজিটে যাওয়ার পর দেখতেছি আমার এখনো পর্যন্ত ল্যান্ডিং পেজটা কি হয় নাই, আমার সাইটে লাইভ হয় নাই। বাট আমি তো ডিজাইন করছি, এখনো পর্যন্ত কি হয় নাই, লাইভ হয় নাই। সো এটা আমাদের একটা জায়গা থেকে, সেটিংস থেকে আমরা যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করছি সেটাকে কি করতে হবে, একটু সিলেক্ট করে দিতে হবে। যেমন আমরা একদম নিচে চলে আসবো, সেটিংস থেকে রিডিংয়ে চলে আসবো। রিডিং থেকে আমরা এখানে দেখতে পারবো ইওর হোম পেজ ডিসপ্লে, মানে আপনার হোম পেজ ডিসপ্লেটা আপনি কি শো করে যাচ্ছেন সেটা।
দেন এখানে দেখতে পারবেন আপনি স্ট্যাটিক পেজ, দেন তারপরে এখানে হোম পেজের এখানে সিলেক্ট থেকে ওই যে আমরা যে নামটাকে কি করলাম সিলেক্ট করলাম, যে স্টোর চেকআউট টু থেকে আমি দিয়ে দিয়েছিলাম ল্যান্ডিং পেজ, সেই পেজটাকে আপনি এখানে কি করে দিবেন সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, এই যে সিলেক্ট, দেন তারপরে এখানে সেভ চেঞ্জেস। ওকে, সেভ চেঞ্জেসে দেওয়ার পর আমি এখন যখন ভিজিট দিব তখন আমি দেখতে পাবো আমার এখানে যখন কোনো কেউ কিংবা আমি যখন কি করব ভিজিট করব তখন সরাসরি আমি এই ল্যান্ডিং পেজটাকে কি দেখতে পারবো। হুম, ইভেন এখানে আরেকটা জিনিস আছে এই যে স্টোর কামিং সুন, আমি যদি এই ইয়াটা দিয়ে একটু দেখি আমার যে ডোমেনটা আছে সেটা যদি আমি অন্য একটা ব্রাউজার থেকে দেখি, যেমন আমি একটা গেস্ট মোডে যাচ্ছি, গেস্ট মোডে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম এন্টার, এন্টার দিয়ে দেওয়ার পর আপনার এটা কি গেল লাইভ হয়ে গেল। হ্যাঁ, আপনারা এটা একটু স্টোর কামিং সুন থেকে এটাকে ক্লিক করে কামিং সুন থেকে এটাকে লাইক করে দেবেন। হ্যাঁ, তাহলে ওকে বলো ওকে। তাইলে আমরা দেখলাম খুব কম সময়ের মধ্যে, যেহেতু হয়তো আমার ভিডিওটা একটু লং হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা একটু বুঝিয়ে বুঝিয়ে বলতে একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, আপনারা যখন করবেন হয়তো আপনার আরো কি লাগতে পারে, টাইমটা একটু কম লাগতে পারে। সো তাহলে আজকে আমাদের ভিডিও এ পর্যন্ত। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এন্ড পরবর্তীতে কি নিয়ে ওয়ার্ডপ্রেসের কোন বিষয় নিয়ে আপনারা টিউটোরিয়াল দেখতে চান সেটাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ।